আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত, স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এসএসসি এবং এইচএসসি যে কম্পোজিশন রাইটিং নিয়ে যে যত ধরনের প্রবলেম আছে সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য আমি নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়াই, অনেক কথা বলে ফেলেছি আমার মনে হয়, তো চলো শুরু করা যাক। দেখে নাও, এসএসসি এবং এইচএসসির যেটা করাচ্ছি সেটা হচ্ছে রাইটিং কম্পোজিশন, যেটা জাস্ট একটা রিটেন টেকনিক্স বলতে পারো, ঠিক আছে। আমি করানোর পাশাপাশি তোমরা একটু এখানকার এগুলো অ্যাড রাখো। দেখো, কম্পোজিশন এখানে বিভিন্ন ধরনের হতে পারে। আমি যে কম্পোজিশনের একটা বডি বা একটা স্ট্রাকচার তোমাদেরকে দিব, সেই স্ট্রাকচারের মধ্যে এই কম্পোজিশনগুলো যায়, মানে এই স্ট্রাকচার অনুযায়ী যাবে। ওকে, এখন কথা হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ ভ্যালু অফ টাইম, গুড ম্যানার্স, অনেস্টি, টলারেন্স, মডেস্টি, ইন্টিগ্রিটি, কমন, তারপরে কমন কেমন জানি লাগে, আচ্ছা যাই হোক, এটা আমি বাদ দিয়ে দিলাম। কমনের ভিতরে কিছু কাহিনী আছে, হ্যাঁ, কমনের মধ্যে কাহিনী আছে। পারসেভারেন্স, অধ্যবসায়, পাঞ্চুয়ালিটি, প্যাট্রিয়টিজম, কনসিয়াসনেস, courtesy, truthfulness, sacrifice, labor, discipline, self criticism, তারপরে রেসপেক্ট, সেলফ রিলায়েন্স, ডিউটিফুলনেস, দিব্যজ্য, অনেস্ট ইন্টেনশন, ডিগনিটি অফ লেবার, এডুকেশন, ক্যারেক্টার, পোলাইটনেস অ্যান্ড স্ট্রাগল। মোটামুটি প্রত্যেকটার অর্থ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। পারসেভারেন্স, অধ্যাবসায়, যেটা তোমরা জানো অলরেডি আমি বলেছি, বা কনসিয়াসনেস, সচেতনতা, ঠিক আছে। তারপরে দেখো এইখানে বাদ বাকি যেগুলো আছে তোমরা অলরেডি হয়তো বা জানো। চলে আসি একটু তারপরেরটাতে। দেখো, এইখানে সাধারণত যদি কোনো এরকম ইয়েতে একটা পয়েন্ট আউট করা থাকে, এইগুলো সাধারণত কম্পোজিশনে দিতে হয় না। আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো পয়েন্ট আউট করেছি, ওকে, এগুলো বোঝানোর জন্য পয়েন্ট আউট করেছি। বাট তোমরা যখন কম্পোজিশন লিখবে তখন এটা দিবে না, এটা না দিয়ে কি করবে, প্যারা প্যারা করে লিখবে। ওকে, না দিয়ে প্যারা প্যারা করে লিখবে। এটা বোঝানোর দরকার নেই যে এটা আসলে আছে, কারণ এটা দিলে হয়ে যায় কি, এসে টাইপ হয়ে যায়। এসেতে এরকম পয়েন্ট আউট করা থাকে, 8-10-12টা পয়েন্ট আউট করা থাকে, ঠিক আছে, ওইভাবে দিতে হয়। বাট কম্পোজিশনে এই পয়েন্ট আউটগুলো করতে হয় না, ওকে, এগুলো আবার লিখতে হয় না। তাহলে এখানে যে কটা প্যারাগ্রাফের নাম বলেছিলাম সে কটা প্যারাগ্রাফের, সরি প্যারাগ্রাফ না, অ্যাকচুয়ালি কম্পোজিশনের নাম মানে হেডিংসের নাম বলেছিলাম, সে কটা এখানে আছে। এই কটা থেকে যে কোনোটা তুমি যদি চাও এখানে বসাতে পারো, তোমার কম্পোজিশন হবে। ওকে, যেটুকু বলছি যে করতে না ওইগুলো করো না, তাইলেই ঠিক আছে। তো এখানে আছে এভরিবডি ইন্টেন্ডস টু বি সাকসেসফুল ইন লাইফ, প্রত্যেকেই চায় জীবনে সফলতা অর্জন করতে। দিস সাকসেস ডিপেন্ডস মাচ অন ড্যাশ, মানে কম্পোজিশনে যেই মানে টাইটেলটা দেওয়া আছে ওই টাইটেলটা এখানে ব্যবহার করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে ইট ইজ এ গ্রেট ভার্চু। এখন এই যে ইটের আইটা একটা ছোট হাতে লাগতেছে মনে হইতেছে। ওকে, এবার দেখো, ইট ব্রিংস ইহা নিয়ে আসে প্রসপারিটি, মানে কি অগ্রগতি ইন লাইফ। তারপরে আছে কি, তারপরে আছে ইট ইট ইজ দ্য অর্নামেন্ট অফ এ হিউম্যান লাইফ, এ হচ্ছে মানব জীবনের কি একটা অলংকার, অ্যান্ড কি টু সাকসেস, এবং সফলতার চাবি কাঠি। বুঝিয়ে দিলাম এই পর্যন্ত। এইবার এখানে তুমি সিগনিফিকেন্সটা পাবা, বাট সিগনিফিকেন্স কথাটা লিখবা না। কি করবা, ওই প্যারাটুকু শেষ, এই পরে মাঝখানে 2টা লাইন ফাঁকা দাও, ফাঁকা দিয়ে আরেকটা প্যারা শুরু করো। এইটা হবে তোমার কম্পোজিশন লেখার কাজ। ওকে, তো দেখো আসে এখানে সিগনিফিকেন্স, তো তোমার কি করতে হবে, সিগনিফিকেন্স জাস্ট বোঝানোর জন্য দিছি, বাট তোমরা কিন্তু লিখবা না, আবারও বলতেছি লিখবা না। তারপরে কি করবা, দ্য ইম্পর্টেন্স অফ, মনে করো আসছে পারসেভারেন্স, হ্যাঁ, অধ্যাবসায়, মানে এটা কি, পারসেভারেন্স ইজ বেগার ডিসক্রিপশন, বর্ণনা করা যায় না। এরপরে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল, এটা যে কোনো জীব বৈচিত্র্যে খুবই গুরুত্বপূর্ণ। টু লিড এ সাউন্ড লাইফ, সুস্থ জীবন যাপন করতে গেলে ইট ইজ মাস্ট, ইহা খুবই দরকারি। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ মেন, মানে এটা মানুষের জন্য কিন্তু খুবই ভালো একটা গুণ বা সেরা একটা গুণ। অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ ইট, এবং ইহার অনুপস্থিতি, মেক্স আ ম্যান ফরলোর্ন অ্যান্ড আনহ্যাপি ইন লাইফ, একজন মানুষকে করে তোলে কি, অসুখী। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মানে কি, ইফ উই ডেভেলপ দিস ভার্চু, যদি আমরা এই গুণাবলীর উন্নতি করি, উই উড বি সাকসেসফুল ইন লাইফ, আমরা জীবনে সফল হতাম।
তারপরে দ্য হিস্টোরি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্চু, এইটার ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণা দেয় এই গুণাবলীর উন্নয়ন ঘটাতে। বিকজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্চু। মানে কি বিকজ কারণ আমাদের জীবন এবং কর্মকাণ্ড বা সকলের জীবন এবং কর্মকাণ্ড সব মানুষের এই পৃথিবীতে তারা কিন্তু একে অপরের সহযোগী হিসেবে কাজ করে, অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্চু, এই গুণাবলী একটা সহযোগী হিসেবে কাজ করে, এই আর কি। উই ক্যান কনকোয়ার এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ডিউ টু ডেভেলপিং দিস কোয়ালিটি। আমরা কিন্তু অনেক কিছুই অর্জন করতে পারি এই পৃথিবীর এই ধরনের গুণাবলীর উন্নয়ন ঘটিয়ে। And a student life, ছাত্র জীবনে, we know that a student life is the best period of a man's life. আমরা জানি কি ছাত্র জীবনই হচ্ছে একটা মানুষের জীবনে একটা সেরা সময়। It is called the sowing season of life. এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। During this period, এই সময়টাতে a student must cultivate some good qualities. একজন ছাত্রছাত্রীকে অবশ্যই চর্চা করতে হবে বা উন্নয়ন করতে হবে কিছু ভালো গুণাবলীর ফর ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দিস কোয়ালিটি ইজ ওয়ান অফ দেম। এই কোয়ালিটিটা বা এই গুণটা হচ্ছে এগুলোর মধ্যে একটা। ওকে, আসো সাফারিংস, এইটাও তোমরা কম্পোজিশন করার সময় লিখবা না। মানে কি লিখবা না? এইটুকু লিখবা না, হ্যাঁ এইটুকু লিখবা না, ঠিক আছে? বুঝাইতে পারছি তো? আসো এবার, দ্য ম্যান হু ডাজন্ট অ্যাচিভ দিস ভার্চু, যে মানুষটা এই গুণাবলী অর্জন করতে পারে নাই, becomes a curse to himself and to his family. সে কি হয়? অভিশাপ হয়। কার জন্য অভিশাপ হয়? তার নিজের জন্য এবং পরিবারের জন্য, as well as to the society, এবং সমাজের জন্য, ঠিক আছে? He leads very miserable life. সে খুবই দুর্বিষহ জীবন অতিবাহিত করে। His life becomes full of sorrows. তার জীবনটা হয়ে যায় অনেক দুঃখে কষ্টে ভরা, and sufferings, এবং ভোগাক্রান্তিতে ভরা। তারপরে হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, সে সবসময় পিছিয়ে পড়ে, অ্যান্ড সাফার্স ইন দ্য লং রান, এবং সে দীর্ঘমেয়াদে কি করে বা দীর্ঘ সময় ধরে ভুগতে থাকে। ইন আ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে, দ্য কনসিকুয়েন্স অফ নট অ্যাকোয়ারিং দিস ভার্চু, মানে এই যে কনসিকুয়েন্স মানে ক্ষতিকর প্রভাবটা কি, নট অ্যাকোয়ারিং দিস ভার্চু, এই গুণাবলী অর্জন না করতে পারা, আর বিয়ন্ড ডেসক্রিপশন, এইটার না বর্ণনা করা যাবে না। পিপল ডু নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম, মানুষ কিন্তু তখন তাকে ভালোবাসে না, সম্মান করে না। অন দি আদার হ্যান্ড, অপর পক্ষে, হি ইজ প্রেইজড অ্যান্ড রেসপেক্টেড বাই অল, তাকে তার প্রশংসা সকলে করে, ঠিক আছে, এবং তাকে সম্মানও করে সকলে। ইফ হি ডেভেলপ দিস গ্রেট ভার্চু, যদি সে এই গুণাবলীর উন্নয়ন ঘটায়। ওকে, এরপরে আসো, এরপরে আমরা চলে যাই পরেরটাতে। এবার কি দেখতে পাচ্ছ? কনক্লুশন, উপসংহারে মানে কি, এইটা কিন্তু দেওয়া যাবে না। এগুলো হচ্ছে এসে লেখার সময় দরকার পড়ে, কিন্তু কম্পোজিশন লেখার সময় এইগুলো কিন্তু লেখা যায় না। কনক্লুশন, হ্যাঁ, মানে এইটুকু। এইবার আসো আমরা একটু পরেরটায় চলে যাই। ইন দি এন্ড, শেষে মানে কি, সব শেষে, ইট ক্যান বি সেইড দ্যাট, ইহা বলা যায় যে, দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতার গোপনীয়তা, লাইস ইন দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ দিস কোয়ালিটি, এটা নিহিত থাকে মানুষ মানে কি এই গুণাবলীর যথোপযুক্ত উন্নয়নের মাধ্যমে। উইদাউট মেইনটেনিং দিস কোয়ালিটি, এই ধরনের মানে গুণাবলীর উন্নয়ন না করে বা উন্নয়ন বজায় না রেখে, আওয়ার লাইফ বিকামস আ লাইফ অফ ফুল অফ সাফারিংস, আমাদের জীবনটা হয়ে যায় কিন্তু কি দুর্বিষহ জীবন, ঠিক আছে, কষ্টকর জীবন, কষ্টদায়ক বেদনাদায়ক জীবন। Therefore, সুতরাং উই অল শুড ডেভেলপ দিস ভার্চু টু বি গ্রেট ইন লাইফ, আমাদের সকলেরই এই গুণাবলী ব্যবহার করা উচিত বা উন্নয়ন করা উচিত, যাতে করে আমরা এই জীবনে বা আমাদের নিজেদের জীবনে মহান হতে পারি। ওকে, আসো এবার একটু প্রবলেম রিলেটেড কম্পোজিশনে যাই। কি আছে? পপুলেশন প্রবলেম আছে, ফুড প্রবলেম আছে, ডোরি প্রবলেম, যৌতুক সমস্যা যেটা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব, ট্রাফিক জ্যাম,
লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ন্যাচারাল ডিজাস্টার, মানে কি এটা কি বোঝায়? ন্যাচারাল ডিজাস্টার বলে। আচ্ছা, তাহলে কি এটা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, গ্রিন হাউস এফেক্ট হতে পারে, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তির ভয়াবহতা। ওকে, তো এই কটা আমরা পাবো এখান থেকে। ওকে, একটু বড় কিন্তু পড়ে ফেলবো, ইনশাল্লাহ পড়ে ফেলবো। ওকে, দেখো বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটা ক্ষুদ্র দেশ। দ্য আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এখানে কিন্তু আমাদের দেশে অনেক সমস্যা আছে। সাম অফ দেম আর কি আছে প্রিভেন্টেবল, সাম অফ দেম আর প্রিভেন্টেবল, মানে হচ্ছে এই সমস্যাগুলো কি একেবারে প্রতিরোধযোগ্য নয়, মানে অপ্রতিরোধযোগ্য। বাট প্রবলেম ইজ এ প্রবলেম, কিন্তু সমস্যা কিন্তু সমস্যাই। ওকে, ইট মে বি ডিফারেন্ট অনলি, মানে কি এইটা হইতে পারে ভিন্নতর, এই সমস্যাটা কিন্তু আবার ভিন্নতর হইতে পারে, ভিন্ন। ওকে, ডিই হবে না, সরি ডিআই, ঠিক আছে। তারপরে সাচ অ্যাজ, যেমনটা ধরো ওই যে টাইটেলটা কথা বলছিলে সেই টাইটেলটা, মনে করো ডৌরি প্রবলেম, হ্যাঁ ডৌরি প্রবলেম অ্যান্ড সো অন। ধরো ফুড প্রবলেম এসে দিতে পারো, ঠিক আছে। তারপরে কি দিলা, আবার দিলা ফুড প্রবলেম বা ডৌরি প্রবলেম, মানে ওইখানে যেটা আছে তার মধ্যে ওইটাই দিবা। ওকে, মানে যেটা আসবে পরীক্ষাতে সেটা যদি তোমার প্রবলেমেটিক কম্পোজিশনের সাথে মিলে যায় সেটাই এখানে দিবা। ওকে, তারপরে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে মানে কি অন্যতম একটা গুরুতর সমস্যা আমাদের এই দেশে। দ্য আর ভেরিয়াস কজ অফ ইট, মানে কি এখানে রয়েছে কি বিভিন্ন ধরনের সমস্যা, ভ্যারিয়াস কজেস। হ্যাঁ, এটা সিটা ছোট হাতের হবে। ফার্স্টলি মোস্ট অফ দ্য পিপল, প্রথমত বেশিরভাগ মানুষ আমাদের দেশের আনএডুকেটেড, অশিক্ষিত। দে আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য প্রবলেম, তারা কিন্তু সচেতন নয় এই ধরনের সমস্যা নিয়ে। সেকেন্ডলি, দ্বিতীয়ত উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, আমরা কিন্তু সাধারণত কি আমরা হচ্ছে কি একটু জাতি, পিছনে আছি। কেন পিছনে? কারণ আমরা অনেক কিছু বুঝি না, তার মানে কি আমরা মানে পশ্চিমাদের থেকে কিন্তু অনেক পিছনে আছি, আমরা কিন্তু উন্নয়নশীল না, আমরা মানে এত উন্নত জাতি না। দ্যাটস ওয়াই আমাদের ভিতরে কুসংস্কার বেশি, সুপারস্টিশনস মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকে, ঠিক আছে। থার্ডলি, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল, আমাদের সরকার কিন্তু আরও কি অলসো রেসপন্সিবল, দায়ী ফর দিস ভাইটাল প্রবলেম, এই গুরুতর প্রবলেমের বা সমস্যার জন্য। ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যালি সেলফ, এই যে ফোর্থলি এটা এখানে হবে ফোর্থলি। চতুর্থত, আমরা কিন্তু নই আর্থিকভাবে মানে সাফিসিয়েন্ট, মানে কি আমার সচ্ছলতায় ভুগছি না। অ্যান্ড আওয়ার কান্ট্রিজ ইজ ডেভেলপিং কান্ট্রি, এবং আমার দেশটা হচ্ছে কি একটা উন্নয়নশীল দেশ। সো উই হ্যাভ ফেসড দিস মানে কি মোমেন্টাস প্রবলেম, তাই আমরা এই ধরনের গুরুতর সমস্যায় ভুগছি। ফাইনালি, ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, উইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম, যেটা হচ্ছে এই সমস্যার জন্য দায়ী। ওকে, বলতেছ ফার্স্ট পড়াইতেছি, হ্যাঁ দরকার আছে ফার্স্ট পড়ানোর, না পড়াইলে সমস্যা আছে। নাওয়াডেজ, বর্তমান দিনে এই পরে যেই টপিকটা আসছে ওটা যদি প্রবলেমেটিক প্যাসেজের সাথে মিলে যায় এখানে বসাই দিবা, এই কম্পোজিশনের নাম হয়ে গেল। এবার দেখো, নাও ড্যাশ ইজ আ বার্নিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স, তার মানে এইটা হচ্ছে একটা বিবাদের বিষয়, বার্নিং কোশ্চেন বিবাদের বিষয়। ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ মানে তৃতীয় বিশ্বের দেশে লাইক আওয়ার্স, যেমন আমাদেরটা। হ্যাঁ, তারপরে এটা দেওয়ার পরে কি করবা, একটা ফুল স্টপ দিয়ে দিলা, ফুল স্টপ দিলা। হ্যাঁ, উই এর ডাব্লিউটা বড়টা লিখলা, উই ক্যানট লিড এ নর্মাল লাইফ, আমরা কিন্তু একটা সাধারণ জীবনযাপন করি না ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য। ডে বাই ডে, দিনে দিনে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এটা কিন্তু কি হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। থ্রু মানে কি দো এভরিবডি ফিলস দ্য প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যদিও 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 আচ্ছা টিটা বড় হাতের হয় নাই না, টিটা বড় হাতের হয় নাই, যদিও। ওকে, এভরিবডি ফিলস দ্য প্রবলেম, সকলে কিন্তু এই সমস্যাটা অনুভব করে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। বাট নোবডি টেকস প্রপার স্টেপস, কিন্তু কেউই নেয় না কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা যথোপযুক্ত পদক্ষেপ টু রিমুভ ইট, ইহাকে কি করার জন্য, ইহাকে দূর করার ক্ষেত্রে। উই শুড রিয়ালাইজ দ্যাট
ইট স্পয়েলস মানে কি, ইহা নষ্ট করে দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ, আমাদের মানে শান্তি, আমাদের এই সাধারণ জীবনের শান্তি কেড়ে নেয় এই সমস্যাটা। ওকে, আশা করি বুঝছো। এরপরে আসো পরেরটা যাই। বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ এ সলিউশন, কিন্তু এই সমস্যাটা কি একটা মানে কি, এই সমস্যাটা এখনো সমাধান হয় নাই। ইট ক্যান বি সলভড, এটা কিন্তু ওই প্যারার সাথে যাবে, এই প্যারাটা কিন্তু আলাদা। ওকে, এটা ওই প্যারার সাথে যাবে, আগের যে প্যারাটা। ওকে, ইট ক্যান বি সলভড ইফ উই ট্রাই টু বেস্ট ইন আওয়ার অ্যাবিলিটি, প্রপার স্টেপস শুড বি টেকেন টু সলভ ইট। মানে কি, ইট ক্যান বি সলভড, ইহা সমাধান করা যেতে পারে ইফ উই ট্রাই টু মানে কি ট্রাই টু বেস্ট ইন আওয়ার অ্যাবিলিটি। ঠিক আছে, যদি আমরা আমাদের কি করতে পারি, যদি আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তারপর আসো প্রপার স্টেপস, যথোপযুক্ত ব্যবস্থা, পিটা বড় হাতের হবে এই জায়গায়, যথোপযুক্ত ব্যবস্থা শুড বি টেকেন মানে নেওয়া উচিত টু সলভ ইট, ইহা সমাধান করতে। আ গভর্নমেন্ট অর আ ম্যান ক্যানট সলভ বাই হিমসেলফ, মানে কি একটা সরকার অথবা শুধু একজন মানুষ এই সমস্যাটা, কোন সমস্যাটা, ওই যে কম্পোজিশনের যে টাইটেলটা দিবা ওইটাই হবে এখানে, তারপর দিবা বাই হিমসেলফ, তারা একারাই করতে পারে না। এবার আসো লাস্টে আমরা একটা কনক্লুশনে যাই। ওকে, কনক্লুশন তো এইভাবে লেখা থাকবে না, এইখানে এইভাবে দিতে হবে। অবশ্যই নেক্সট প্যারা লেখার আগে 2টা পরিমাণ লাইন গ্যাপ দিতে হবে। কি করতে হবে, 2 লাইন পরিমাণ গ্যাপ দিতে হবে। ঠিক আছে, এরপর আসো সো উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার, তাই আমাদের সকলের উচিত কঠোর পরিশ্রম করা টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধানে। ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম, ইহা কিন্তু আমাদের শুধুমাত্র জাতীয় সমস্যাই না, বাট অলসো আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, এইটা কিন্তু সারা বিশ্বে বিস্তৃত একটা সমস্যা, সারা বিশ্বে এই সমস্যা আছে। ওকে, এরপর আসো লিখে ফেলো, উই ক্যান ইজিলি রিয়েলাইজ অ্যাবাউট দ্য এফেক্ট অফ ইট, আমরা সহজেই বুঝতে পারি এই সমস্যাটার প্রভাব। ওকে, কি হইতে পারে, উই হোপ, আমরা আশা করি, উইল বি এবল টু ওভারকাম, তারপরে ওই কম্পোজিশনের নাম যেটা আছে সেটা দিবা, আমরা এটা কাটিয়ে উঠবো ইন দ্য ডেজ টু কাম, সামনের দিনগুলোতে। এই হচ্ছে অবস্থা, প্রবলেমেটিক প্যাসেজ শেষ। চলো আমরা এবার একটু অন্যটায় যাই। ও এইবার তো আরেকটু আছে, এই যে এইবারে আরেকটু আছে, ওইটা এখনো শেষ হয়নি, কনক্লুশনের আরেকটা পার্ট এইটুকু রয়ে গেছে, এইটুকু কিন্তু কনক্লুশনের সাথে অ্যাড হবে। ওকে, এভরি কনসিয়াস সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, মানে কি প্রত্যেক সচেতন নাগরিক এই দেশের, শুড হেল্প দ্য গভর্নমেন্ট, তারা কি করতে পারে, সরকারকে সাহায্য করা উচিত, এটা তারা করতে পারে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করতে। দ্য প্রবলেম শুড বি সলভড, এই সমস্যাটার সমাধান হওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, টু বিল্ড আপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, যাতে করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে কি করতে পারি, মানে কি গঠন করতে পারি, ঠিক আছে, উন্নয়ন করতে পারি। এই জন্য তো গেল, ডিয়ারে ডিটা ছোট হাতের হলে কোনো সমস্যা নাই, এখানে ছোট হাতের হওয়া উচিত আমার মনে হয়। কিছু কিছু জায়গায় ইয়ে আছে, সুবিধা হচ্ছে গিয়ে তোমরা এটাতে ধরতে পারবা যে আমি যে জায়গাগুলো পড়াচ্ছি এটা এটার মধ্যে আছে কিনা। আসো সায়েন্স রিলেটেড কম্পোজিশনে যাই। এখন দেখতে পাচ্ছ ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার, ইলেকট্রিসিটি, রেডিও। ও মা গো, রেডিও, রেডিওতে এ হবে রে বাবা, এ। ওকে, রেডিওতে এ হবে। তারপরে আসছে ডিজিটাল বাংলাদেশ, ও মাই গড। তারপরে ব্লেসিং অফ সায়েন্স, ইন্টারনেট, টেলিভিশন, ফেসবুক, এগুলো, তাই না? আবার হোয়াটসঅ্যাপ নিয়ে লিখতে যাও না, হোয়াটসঅ্যাপ আসতে পারবে না, এই আর কি। আসো, এইগুলো আছে এখানে, টোটাল 8টা মানে কি আছে, কম্পোজিশন আছে, খালি মুখ থেকে প্যারাগ্রাফ বেরিয়ে যায়। এই যে কি করছি, ইন্ট্রোডাকশন করছি না, ইন্ট্রোডাকশনটা কি হবে, কম্পোজিশন লেখার সময় এগুলো লেখা যাবে না, এগুলা লেখা যাবে না। ওকে, তাহলে কি করতে হবে, উই লিভ ইন এন এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি, মডার্ন এজ, এজ অফ সায়েন্স, মডার্ন এজ হচ্ছে গিয়ে বা আধুনিক যুগ হচ্ছে গিয়ে বিজ্ঞানের যুগ। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা হচ্ছে কি একটা প্রতিচ্ছবি, কিসের প্রতিচ্ছবি, যে বিষয়গুলো
এই জায়গায় আছে, তার মধ্যে থেকে যেটা আসবে সেইটারই প্রতিচ্ছবি। ওকে, বোঝা গেছে রে? তারপরে দেখো এখানে কি আসবে, এই যে এখানে, এই যে ইট ইজ আ ব্লেসিং, ইহা হচ্ছে আশীর্বাদ টু ম্যানকাইন্ড, মানবকুলের কাছে। উই ক্যান সি দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স, আমরা দেখতে পারি কি বিজ্ঞানের বিস্ময়কর যে জিনিসগুলো অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে। কম্পোজিশনের নাম লিখবা, যেটা আসবে সেইটা। হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, এটা কি করেছে, আমাদের জীবনটাকে সহজ করেছে, অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক করেছে। দ্য ইনভেনশন অফ আ সায়েন্স, বিজ্ঞানের যে আবিষ্কার, সাচ অ্যাজ এ টেলিফোন, ধরো টেলিফোন আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, রেডিও আছে, ডিশ অ্যান্টেনা আছে, ওকে, এই জিনিসগুলো আছে এক্সেট্রা, আর ভেরি ইউজফুল টু আওয়ার লাইফ, এগুলো খুবই উপকারী আমাদের জীবনের জন্য। এই ধরো ইন্টারনেট তুমি বলতে পারো এটা আই বড় হাতে দিতে পারো, কম্পিউটারে যদি বড় হাতে না দাও চলবে, টেলিফোনে বড় হাতে না দিলে চলবে, রেডিওতে না দিলে চলবে, ওকে, মানে না দিলেও চলবে। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ উইদাউট, ওই যে কম্পোজিশনের নাম লিখবা, যেটা নিয়ে কম্পোজিশনটা হয়েছে আমি লিখে দিলাম, ওকে, কম্পোজিশন, দেন আছে নেম, এই নাও হয়ে গেল। তো এই পরে চলো পরেরটা যাই, ডেসক্রিপশন আছে, নেমটা কি কম্পোজিশন নেম, ওকে, এই কম্পোজিশনের নামটা এই জায়গায় দিবা, বাট ভুলেও কিন্তু এই ডেসক্রিপশন কথাটা লিখতে যাইও না, কারণ এটা এস এর জন্য প্রযোজ্য, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিলাম, এখানে একটা ডেসক্রিপশন হবে, একটু জায়গা রাখছি, মানে কি এই পরে এটাকে আর একটু সরাই টরাই করছি। দেখো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কি ধরো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স থেকে আসলো না, না আসলে এটা যদি কম্পিউটার থেকে আসে, কম্পিউটার ইজ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইন্টারনেট ইজ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, রেডিও ইজ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ফেসবুক ইজ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, না ফেসবুকে তো একটা সোশ্যাল ইয়ে, তাই না, সোশ্যাল নেটওয়ার্কিং ইয়ে, তো এটা ধরার দরকার নেই, ঠিক আছে। তো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইজ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, নো, তখন ওই লাইনটার দরকার নাই, ওকে, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আসলে এই লাইনটা দরকার নাই। ইট ইজ আ পপুলার মিনস অফ ম্যাস কমিউনিকেশন, ইহা হচ্ছে কি কি একটা জনপ্রিয় মাধ্যম গণযোগাযোগের জন্য। ইট প্রোভাইডস আস, ইহা আমাদেরকে দেয়, এটা আই বড় হাতের হবে, ইট প্রোভাইডস আস, ইহা আমাদেরকে দেয় মেনি থিংস, অনেক জিনিস। ইট হ্যাজ লিঙ্কড আপ দ্য ডিস্টেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে কি ইহা কি করেছে, ইহা যোগ করেছে দ্য ডিস্টেন্ট পার্ট, দূরবর্তী জায়গাগুলো অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দূরবর্তী জায়গাগুলোকে কি করছে, কাছে টেনে নিয়ে আসছে, কিসের মাধ্যমে, এই যে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। উই ক্যান নট ইভেন থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট, তার মানে কি আমরা চিন্তাই করতে পারি না আমাদের আধুনিক জীবন ইহা ছাড়া, ওকে। আসো এই পরে একটু এতে যাই, ইম্পর্টেন্স অথবা মেরিটস, সুবিধা, গুরুত্ব, সুবিধা, ওকে, এটা কিন্তু কম্পোজিশনে লেখা যাবে না, এইটুকু এটুকু কি করা যাবে না, কম্পোজিশনে লেখা যাবে না রে বাবা, ওকে। এবার আসো দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ, ওই যে কম্পোজিশনের নাম বসাবে এই জায়গায়, কম্পোজিশন নেম বসবে, ওকে, এই জায়গাও দিবা বেকার ডিসক্রিপশন, ঠিক আছে, বেগার ডিসক্রিপশন, বর্ণনাতীত। ইট ইজ আ গ্রেট সোর্স অফ এন্টারটেইনমেন্ট, ইয়া বিনোদনের একটা মহান মাধ্যমও, টু, যেহেতু টু আছে, মাধ্যমও। নাওয়াডেজ, বর্তমান দিনে, ইট ইজ ভেরি পপুলার টু অল ক্লাসেস অফ পিপল, এটি কিন্তু খুবই জনপ্রিয় সমস্ত শ্রেণীর মানুষের জন্য। উই ক্যান নো ইনস্ট্যান্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্দাস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইট, আমরা কিন্তু খুবই সহজে জানতে পারি আসলে কি ঘটছে, মানে দূরবর্তী পৃথিবীর একদম দূরবর্তী স্থানে ইহার মাধ্যমেই, ওকে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, ইহা কি করেছে, ইহা এই পৃথিবীটাকে একদম ছোট্ট করে ফেলেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, ইহা কি করেছে, আমাদের জীবনটাকে আরো সহজ করে দিয়েছে, অ্যান্ড কমফোর্টেবল, এবং আরামদায়ক করেছে। উই ফিল দ্য ব্লেসিংস অফ ইট, আমরা কি করি, অনুভব করি ইহার আশীর্বাদটা অল অ্যারাউন্ড আস, যা আমাদের চারপাশে আছে, এটা এগুলোকে দেখেই। ইট হ্যাজ কনকোয়ার্ড, ইহা জয়লাভ করেছে টাইম, সময়, অ্যান্ড ডিস্টেন্স, এবং কি করেছে, এবং এই যে তোমার দূরত্বটাকে জয়লাভ করেছে।
We can know the social, political, cultural and economic news of the world through it. তার মানে কি আমরা জানতে পারি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে সংবাদ রয়েছে এই পৃথিবীর ইহার মাধ্যমেই। সামটাইমস, মাঝে মাঝে, ওকে, এই যে মাঝে মাঝে ইট মে বি ইউজড, ইহাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ পার্ট অফ, অংশ হিসেবে, এডুকেশন, শিক্ষার অংশ হিসেবে। যেমন ফেসবুকে তোমরা যেমন আমাদের ইয়ে পাও, কোর্সগুলোর ডিটেলস পাও, যারা কোর্সে এখনও ভর্তি হও নাই তারা কোর্সে যুক্ত হতে পারো। এই কোর্সের ডিটেলসগুলো কিন্তু আসে ফেসবুকে, আসে কিন্তু অবশ্যই ওয়েবসাইটে, তাই না? এবার আসো ডিমেরিটস, অসুবিধা। ইন স্পাইট অফ হ্যাভিং এ লট অফ মেরিটস, অসংখ্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ড্যাশ হ্যাজ সাম ডিমেরিটস। ওই যে কম্পোজিশন নেমটা এই জায়গায় লিখবা, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখে দিলাম কম্পোজিশন নেম। এইটা কি আছে? কিছু অসুবিধাও রয়েছে। সামটাইমস স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু ইট, মাঝে মাঝে ছাত্রছাত্রীরা কি হয় এটার উপরে অ্যাডিক্টেড বা আসক্ত হয়ে পড়ে। দ্যাট হ্যাম্পার্স দেয়ার স্টাডিজ, এটা কি করে? বাধাগ্রস্ত করে তাদের পড়াশোনার রে। ওকে, বিসাইডস, পাশাপাশি ইট মে অলসো হ্যাম্পার দ্য মরাল ক্যারেক্টার, এটা কি করতে পারে? তাদের নৈতিক চরিত্রের দিকে বাধা সৃষ্টি করে অফ দ্য ইয়াঙ্গার, যারা হচ্ছে যুবক বা যুবতী তাদের ক্ষেত্রে, ঠিক আছে? ব্যাপার থাকে ওই জায়গাতে। কনক্লুশন, in the long run some inventions of science have changed মানে কি our world, মানে কি এই দীর্ঘ পরিক্রমায় কিছু আবিষ্কার, মানে বিজ্ঞানের কিছু আবিষ্কার কি করেছে? আমাদের এই পৃথিবীটাকেই পরিবর্তন করে ফেলেছে। দ্য ইনভেনশন অফ ড্যাশ, কি করতে হবে? কম্পোজিশনের নাম লিখতে হবে, তাই না? কম্পোজিশনের নাম লিখতে হবে। এটা কিন্তু মডার্ন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের জন্য প্রযোজ্য না। মানে কি দ্য ইনভেনশন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স না, ইজ ওয়ান অফ দেম। এটা অন্য কিছু দিবা। দ্য ইনভেনশন অফ, কি দিতে পারো? ইন্টারনেট is one of them. It is the media of communication that has spread out all over the world. এটা কি একটা মাধ্যম, যোগাযোগের মাধ্যম, যেটা ছড়িয়ে গিয়েছে সারা পৃথিবীতে। Thus the civilization and the utilization, utilization মানে কি এই ব্যবহার এবং পপুলারিটি, জনপ্রিয়তা অফ ইট, ইহার আর ইনক্রিজিং ডে বাই ডে। যদি ইহার ব্যবহার এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, তারপরে দ্য বেনিফিটস অফ ইট হ্যাভ টু বি রিচড টু দ্য ডোর অফ পিপল, মানে কি ইহার যে বেনিফিটটা বা সুবিধাটা সেটা অবশ্যই পৌঁছানো উচিত প্রত্যেকটা মানুষের দরজায় দরজায়। বুঝাইতে পারছি? আশা করি তো বুঝাইতে পারছি। আর না পারলে যে কোনো কোশ্চেন করতে পারো। এই নাও, a journey I have enjoyed recently, সেটা হতে পারে জার্নি বাই বাস, হতে পারে জার্নি বাই ট্রেন, হতে পারে জার্নি বাই বোট, এগুলার যে কোনোটা। ওকে, যে কোনোটা হইতে পারে। এটা একটু পড়ে ফেলবা, এটা পড়ে ফেললেই হয়ে যাবে, আমাদের বেশি আর বাকি নেই। নাও ইন্ট্রোডাকশন কিন্তু আমরা লিখতে পারবো না। কম্পোজিশন করতে গেলে কি করতে পারবো? প্যারা প্যারা আকারে ভাগ করে দিতে পারবো। যখন দেখবো যে আরেকটা প্যারা লিখতে হবে, দুইটা লাইন সমান ফাঁকা করে আরেকটা প্যারা লিখবো। এইভাবে করে আমরা প্যারা করতে পারি। তোমরা অলরেডি জানো যারা এসএসসি 26-এ আছে তাদের কম্পোজিশনের মার্ক হচ্ছে 20, 27-এরও সেমই আছে। তো এরকম যারা আছেও তাদের এই কম্পোজিশনটা একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে? তোমরা একটু বড় করে লিখো, দেখবা যে ইনশাল্লাহ নাম্বার পাবে আশা করি। জার্নি ইজ অলওয়েজ এ গ্রেট সোর্স অফ প্লেজার। কি এই যে জার্নি, ভ্রমণ আমাদের হচ্ছে কি আনন্দের একটা মাধ্যম টু মি, মানে স্পেশালি আমার কাছে। ওকে, আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক, আমার কিন্তু খুবই তীব্র আকাঙ্ক্ষা রয়েছে টু মেক জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, যেটা দাও হবে। In the last month, গত মাসে I got an opportunity, আমি একটা সুযোগ পেয়েছিলাম টু মেক দ্য জার্নি, এরকম একটা ভ্রমণের। ইট ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি। ইয়া আসলে একটা চমৎকার ভ্রমণ ছিল। অকেশন কি ছিল? I live in চিটাগং, আমি চিটাগংয়ে থাকি। মাই আঙ্কেল ইজ এ সার্ভিস হোল্ডার, আমার চাচা হচ্ছে একজন চাকুরিজীবী। হিজ ওয়ার্ক প্লেস ইজ ঢাকা, সে কিন্তু ঢাকায় থাকে। He invited me to come to see his family, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার পরিবারের সাথে দেখা করতে যেতে, and ঢাকা সিটি, এবং ঢাকায় যেতে।
মাই স্কুল ওয়াজ ক্লোজ দেন, আমার বিদ্যালয়টা, যারা কলেজে পড়ো তারা দিবা কি কলেজ, ওকে, যারা স্কুলে পড়ো তারা স্কুল দিবা। তাহলে কি আমার বিদ্যালয়টা তখন বন্ধ ছিল, দেয়ারফর মানে ওই অনুযায়ী আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আমি তার আমন্ত্রণ গ্রহণ করেছি। মাই হার্ট ওয়াজ লিপিং উইথ জয়, আমার হৃদয় ধুপুক 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 করতেছিল আনন্দে। ওকে, তারপর কি, বিকজ, কারণ, মাই ড্রিম ওয়াজ গোয়িং টু বি ট্রু, আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছিল। ঠিক আছে, তারপরে আই ওয়াজ কাউন্টিং দ্য ডেজ ফর মেকিং দ্য জার্নি, আমি কিন্তু দিন গুনতেছিলাম, কবে আইবে আমার পাল্লারে। ওকে, দিন গুনো। হ্যাঁ, দ্য ডেস্টিনেশন ওয়াজ ঢাকা, কি গন্তব্য ছিল ঢাকাতে। আরে বাবা, একটা গান মনে পড়ে যাচ্ছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। ওকে, আসো, বিগিনিং দ্য জার্নি অন দ্য ফিক্সড ডে, ওই নির্ধারিত দিনে আই স্টার্ট মাই জার্নি ইন দ্য মর্নিং, আমি কি করেছিলাম, আমি আমার যাত্রা শুরু করেছিলাম সকালবেলায়। আই কালেক্টেড টিকিট 2 days বিফোর, আমি 2 দিন আগে টিকিট নিয়ে রেখেছিলাম, সো দ্যাট আই কুড গেট বেটার সিট, যাতে করে আমি একটা ভালো জায়গা পাই বসার জন্য। মাই সিট ওয়াজ বাই দ্য উইন্ডো, আমার সিটটা, আমার যে আসনটা ছিল সেটা জানালার পাশে। ও কি মজা রে। এরপর আসো, কি দিবা, ফাঁকা জায়গাগুলো মনে আছে, কম্পোজিশনের নাম দিবা। বিগিনিং জার্নি কিন্তু দেওয়া যাবে না, কি করবা, অবশ্যই ওই জায়গাটা মানে এইটুকু জায়গা দিবা না, খালি এইটুকু কি করবা, এইটুকু যেটুকু প্যারা লেখা আছে এই প্যারার পরে আরেকটা প্যারায় চলে যাবা, তখন 2টা লাইন সমান ফাঁকা দিবা। বারবার একই কথা বলি যাতে করে তোমাদের মাথায় ঢুকে যায়। ওকে, দ্য ড্যাশ ওয়াজ রানিং অ্যাট এ গুড স্পিড, মানে ট্রেন হইতে পারে, বোট হইতে পারে, বাস হইতে পারে, এরা কি করছে, এটা ছোট হাতের হবে, হ্যাঁ, এটা কি করছে, ওয়াজ রানিং অ্যাট এ গুড স্পিড, ভালো মানে কি মানে ভালো স্পিডে যাচ্ছিল। অ্যান্ড সুন ইট লেফট বিহাইন্ড দ্য din and bustle of the town, এবং শীঘ্রই এটা কি করছে, শীঘ্রই এটা শহরের যে ইয়েগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে বের হয়ে গেছে। আই এনজয়েড দ্য গ্রিন ফিল্ড ট্রিজ, আমি উপভোগ করলাম যে সবুজ মাঠ, তার সাথে গাছ, এবং কি হইতে পারে, অ্যান্ড অর্চার্ডস, বাগান, অর্চার্ড বাগান বোঝায়। ওকে, অন দ্য বোথ সাইডস অফ দ্য ওয়ে, দুই পাশ দিয়ে দেখতেছিলাম। দ্য ড্যাশ ওয়াজ মুভিং, বাস হইতে পারে, ট্রেন হইতে পারে, অথবা বোট হইতে পারে। দ্য মানে কি অ্যাহেড, লিভিং বিহাইন্ড দ্য ট্রিজ, মানে কি এটা কি করতেছিল, সামনের দিকে যাচ্ছিল গাছগুলোকে পিছনে ফেলে। ফিল্ডস, হাউসেস, কি মাঠগুলোকে পিছনে ফেলে, হাউসেস ঘর বাড়িগুলোকে পিছনে ফেলে, অ্যান্ড স্মল শপস এবং ছোট দোকানগুলোকে পিছনে ফেলে। অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, রাস্তার 2 পাশ থেকে। হ্যাঁ, তুমি কি করবা, এখানে রোড আছে, রোডের সাথে আরেকটা জিনিস দিয়ে দিই, রোডের সাথে এখানে কিন্তু রিভারও আসতে পারে, রিভার, হ্যাঁ, ঠিক আছে। ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল, ইহা ছিল কি খুবই গর্বময়, তা টু সি, দেখতে, দ্য বিউটিজ অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যটা। অ্যাবাউট 3 hours later, 3 ঘন্টা পর, হ্যাঁ, আওয়ার ড্যাশ, আমাদের ড্যাশ কি করছে, স্টপড ফর সাম টাইম, স্টপ ফর সাম টাইম, যেমন এই যে লঞ্চ ঘাটে কি ভিড়ে না, এরকম হইতে পারে, সেটা বাস হতে পারে, ট্রেন হইতে পারে, ট্রেন তো আর ইয়ে করে না, তাই না, কোনো জায়গায় স্টেশন ছাড়া তো নামায় না, এই হচ্ছে ব্যাপার। তারপরে সাম হকার্স ওয়ার সেলিং ব্যানানাস, মুড়ি, চানাচুর এক্সেট্রা, এটা বুঝছো। আই বট সাম ব্যানানাস, আমি কি করলাম, কিছু কলা কিনলাম। দেন আওয়ার ড্যাশ স্টার্টেড টু রান এগেইন, তারপরে কি করলো, আমাদের সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, স্টার্টেড টু রান এগেইন, সে কি করলো, আবার দৌড়ানো শুরু করলো। আই রিচ দ্য ডেস্টিনেশন ইন দ্য ইভিনিং, আমি কি করলাম, আমার গন্তব্যস্থলে পৌঁছালাম ইভিনিংয়ে। এবার আসো, টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে গেলে কনক্লুশন কিন্তু লেখা যাবে না, সত্যি কথা বলতে গেলে এই দেখো, এটা কি করবা, এটা আরেকটা প্যারা করবা। ওকে, টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে গেলে, আই ফিনিশড আ কালারফুল লেসন ইন মাই লাইফ, আমি যে তোমাদেরকে বোঝানোর জন্য এইটুকু পার্ট দিয়েছি, এর বেশি কিছু না, হ্যাঁ, যে এখানে একটা কনক্লুশন পার্ট হবে, লাস্টে সবসময় কনক্লুশন হয়। ওকে, তো আমি একটা রং বেরঙের শিক্ষা আমার জীবনে অতিবাহিত করলাম বা শেষ করলাম থ্রু সাচ কাইন্ড অফ ইন্টারেস্টিং জার্নি, এই ধরনের একটা চমৎকার জার্নির মাধ্যমে বা ভ্রমণের মাধ্যমে। দ্য জার্নি ওয়াজ ভেরি প্লিজেন্ট,
এই ভ্রমণটা ছিল খুবই সন্তুষ্টমূলক বা উপভোগ্য। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ। এটা ছিল সব থেকে স্মরণীয় একটা মুহূর্ত আমার জীবনে। আই শ্যাল নেভার ফরগেট দ্য ডে। আমি কখনো এই দিনটা ভুলবো না। সো আমিও ভুলবো না, তোমরাও ভুলো না। তোমাদের যাদের এই কম্পোজিশন থেকে উপকার হয়েছে তাদেরকে আমি জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে আমার এক পাশে কলিজার আর এক পাশে সিঙ্গারা, ঠিক আছে? এই যে এখান থেকে নিবা, এখান থেকে ছুঁড়ে মারবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। নেক্সট ক্লাসে কিন্তু আরও ধামাকাদার কিছু আসতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।